আরে দিদিরা, আর তো বেশি দিন পাবেন না কাঁঠাল, আর এতে বৈশাখ মাসেই অল্প কদিনেই পাবেন। আমার মতন চটপট বানিয়ে ফেলুন না, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল, দেখতে হাঁসির মাংসের মতো লাগে রান্নাটা, বানিয়ে খেয়ে দেখুন দিদি। এখন আমি কাঁঠালটা ধুয়ে কেটে নেওয়ার পরে একটু সিদ্ধ পানি ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর চিংড়ি মাছগুলো ভাজলাম, ভাজার পরে ওই তেলের মধ্যে সিদ্ধ কাঁঠালটা ভেজে নিলাম। ভাজার পরে আবার সব মশলা, জিরা, আদা এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে, সব উপকরণ দিয়ে, কাঁচামরিচ ফাড়ি দিয়ে প্রথমে তেলের মধ্যে রসুন, ওই কাঁঠালের মধ্যে রসুন দিতে হয়, সব মাংসের মশলা লাগবে কাঁঠালের মধ্যে, দেখবে কি স্বাদ। একবার বানিয়ে দেখুন করে। সব কিছু দিয়ে এখন খসালাম ভালো করে। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ আদা দিয়ে, হলুদের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি দিয়ে সবগুলো ভালো করে কষাই, টমেটো সহ কষাই আবার কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালগুলো একবার তেলের মধ্যে ভাজছি, চিংড়ি মাছগুলো ভেজে নিছি আগে, তারপরে আবার মরিচ মশলাগুলো অনেকক্ষণ কষানোর পরে তারপরে আবার কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে তারপরে ভালো করে মিক্স করে তারপর ঢাকা দেবো। আবার আপনাকে লাগতে হবে, কেননা নিচে লেগে যাবার ভয় থাকবে। ওটা মাংসের মতন রান্নাটা, ওখান থেকে কোনো পানি বের হবে না, কেননা ওই কাঁঠালটা আমি অনেক সিদ্ধ পানি ফেলেছি যে, আর কোনো তারপর তেলের মধ্যে একটু ভাজি নিছি, তাহলে ওটার মধ্যে তার পানি বের হবে না। আবার একটু গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করার পরে আবার ঢাকা দিয়ে দেওয়ার পরে 3-4 মিনিট করে আবার একটু ঘাটাঘাটি দিলাম, নাড়াচাড়া করে দিলাম। করে দেওয়ার পর আবার ঢাকা দেবো। পুরো আধ ঘন্টা রান্নতে হবে তোমাকে এটা রান্নাটা। কাঁঠালটা না বেশি সিদ্ধ কথা হয় মাংসের মতন। তারপরে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, ভালো করে মিক্স করে। ওখানে গরম মশলা দিতে হয়। বানিয়ে দেখুন, আর তো পাবেন না, আর হয়তো 27টা দিন পাবেন, এই বৈশাখ মাসে তো পাবেন কাঁচা কাঁঠাল। আমার মতন বানিয়ে দেখুন।